আলু দেখছেন, এই আলুগুলো দিয়ে হবে কড়াইশুঁটির পুর ভরে আলুর পিঠে। এটা হচ্ছে ভাজা পিঠে হবে। এটাকে ভালো করে চটকে নেব। এখানে জোয়ান, লবণ আর আলু দেওয়া আছে, আর চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখবো। এই আলু দিয়ে ভাজা পিঠে আমি প্রথমবার বানাচ্ছি, দেখবার জন্য সাথে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আলুটাকে ভালো করে চটকে নিয়েছি, নিয়ে এই চালের গুঁড়িটা দিয়ে মাখবো আমি টাইট করে, ময়দা মাখার মতো। এই যে আলু দিয়ে চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এটা এখন খানিকক্ষণের জন্য রেখে দেবো আমি। পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। এরকমভাবে আমি নেচি করে নিয়েছি। এইবারে এরকম ছোট্ট ছোট্ট করে এর মধ্যে পুর ভরবো। আমি অল্প করে আলুর এটা মেখেছি, যেহেতু প্রথমবার করছি। এই কটা নেচি হয়েছে। এবার এক এক করে এরকমভাবে সেদ্ধ পিঠের মতোই হবে, এরকমভাবে দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেব। আলুর এই পুরগুলো ভরা আমার হয়ে গেছে, আলু পিঠে ভাজা। তার সাথে আমি সিঙ্গারাও ছোট ছোট করে করছি। সিঙ্গারাটা আগের দিনে কিমার সিঙ্গারা আমি বড় দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি ছোট্ট করেই করছি সিঙ্গারা। মধ্যিখান দিয়ে এরকমভাবে কেটে নেব। এরকমভাবে মুড়িয়ে নেব। আজকে সিঙ্গারা হচ্ছে আমার মিনি সিঙ্গারা। আমাদের উত্তর কলকাতাতে এখন ওই ছোট্ট ছোট্ট সিঙ্গারা পাওয়া যায়। এই যে সিঙ্গারাগুলো দেখুন, একদম মিনি সিঙ্গারা। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবেন। হলো আমার পুর ভরা। এখানে খানিকটা ছোট ছোট মিনি সিঙ্গারা করেছি, এদিকে দু চারটে নিমকি। এই দিকেরগুলো দেখছেন, এগুলো হচ্ছে আলুর পুর ভরা ভাজা পিঠে হবে। এইখানে আবার আমার জানু ফোনেতে দেখে কাটিং ছাটিং ভাজা, ওর জন্য আবার কয়েকটা করতে হলো। একটা গোল করেছি, একটা এরকম লাবড়ি একটের মতো 3 কোনা, ওর জন্য করতে হলো। এইবারে হচ্ছে আমার ভাজার পালা, কিন্তু সম্পূর্ণ ভাজবো না, হাফ ভাজা করে রেখে দেবো। তেল বসানো হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এই তো একদম বেশি কড়া আঁচে এটা ভাজা যায় না, ধিমা আঁচে ভাজতে হবে। আর হচ্ছে তেলটাও বেশি এটা গরম করা যায় না। এই এক এক করে ছেড়ে দিচ্ছি। ভাজতে তো এগুলো টাইম লাগে, একদমই যে দেখছেন এরকমই শুধু পিঠির পিঠির এরকম ধিমা আঁচেই ভাজাটা হবে। প্রথমে আলুর পুর ভরা পিঠেগুলো আমি ভেজে নিই, তারপর সিঙ্গারা ভাজবো। এরমভাবে ভেজে আমি তুলে রাখলাম। এইগুলো হচ্ছে আলুর পিঠে, আর এইগুলো হচ্ছে সিঙ্গারা। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে এখনই। তার মধ্যেখানে দুটো আবার করেছি আমি নিমকি। এটাই বা বাদ যাবে কেন? জানু কালকে সকালবেলা টিফিনে নিয়ে যাবে, যার জন্য আমি একেবারে এইগুলো কড়াকড়ি ভেজে রাখলাম। রাতও ভালোই হয়েছে, এখন বাজে 12টা 50 রাত্রি। তো সকালবেলা হালকা একটু গরম করে দেবো। আর ভালোই মচমচে হয়েছে, আওয়াজটাতে বুঝতেই পারছেন। তার সাথে এই ভাজাগুলো হাফ ভাজা করে করে রেখেছি। অতি অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমার এই জানুর টিফিনটা কেমন হয়েছে
জানাতে কিন্তু ভুলবেন না, অতি অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে খাবেন, আশা করি ভালো লাগবে খেতে। আমি সব রকমই রান্না একটু একটু করে ঘরে বানাই, বানিয়ে আমি আমার জানুকে দিই। আমি রান্না করতে বড়ই ভালোবাসি, যার জন্য আমি ঘরেতে এগুলো আগ্রহ করে করতে বসি, যে চেষ্টা করে দেখি না কেমন হয়। তারপর তো না পারলে মার্কেট আছেই, সেখান থেকে কিনে খাওয়া যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক রাত রাত্রি 1টা বাজে।